প্লাতিত। প্লাতিত মানে পরিশোধ করা। প্লাতিত, প্লাতিত মানে পরিশোধ করা। আমরা যেটাকে বলি পে, পে মানে কি পরিশোধ করা, প্লাতিত মানে পরিশোধ করা। তো ধরেন আমি পণ্যের দাম পরিশোধ করি। হ্যাঁ, আমি পণ্যের দাম পরিশোধ করি। তো ইয়া প্লাসও, এটা হচ্ছে প্লাতিত, এটা হচ্ছে ইররেগুলার ভার্ব। এটা কি? এটা হচ্ছে ইররেগুলার ভার্ব। প্লাতিত শব্দটা হচ্ছে ইররেগুলার ভার্ব। ইয়া প্লাসও যা তাভার, ইয়া প্লাসও যা তাভার, আমি পণ্যের দাম পরিশোধ করি। ইয়া প্লাসও আমি পরিশোধ করি যা, ঠিক আছে, যা তাভার পণ্যের দাম, যা তাভার। এখানে যা, যাটা হচ্ছে একটা প্রিপোজিশন হিসাবে ব্যবহার হয়েছে। তো ইয়া প্লাস ও যা তাভার, আমি পণ্যের দাম পরিশোধ করি। ইয়া প্লাস ও আমি পরিশোধ করি যা তাভার পণ্যের দাম। তো এভাবে আপনারা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। সেন্টেন্স তৈরি করার চেষ্টা করলে ভালো কিছু ইমপ্রুভ করতে পারবেন। আর হ্যাঁ, আমি কিন্তু অনলাইনে রাশিয়া ভাষা শেখাই, অথবা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও সেল করি। আপনাদের যাদের নিতে প্রয়োজন বা যাদের নেওয়া প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, 37 নম্বর যে ভার্ব সেটা হচ্ছে ইয়েস্ট। ইয়েস্ট মানে খাওয়া। আচ্ছা, ইয়েস্ট এটা হচ্ছে একটাই ভার্ব, এটার দুইটা মানে আছে। একটা হচ্ছে আছে, ধরেন উমিনিয়া ইয়েস্ট আমার আছে, উতিবিয়া ইয়েস্ট তোমার আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই ইয়েস্ট শব্দটা মূলত খাওয়ার অর্থে ব্যবহার হয়েছে, ইয়েস্ট। তো যখন ইয়েস শব্দের আগে উমিনিয়া উতিবিয়া বসাবেন তখন এটা হবে আছে। হ্যাঁ, যেমন ইংরেজিতে হ্যাভ মানে আছে, এই ইয়েস মানে উমিনিয়া ইয়েস আমার আছে, উতিবিয়া ইয়েস তোমার আছে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এখানে এই যে ইয়েস, এই ইয়েস মানে খাওয়া। ইয়া ইয়েম ইয়ব লকা, অর্থাৎ আমি একটি আপেল খাই। এখানে ইয়ব লকা মানে আপেল। ইয়া ইয়েম, ইয়েস এটাও কিন্তু ইররেগুলার ভার্ব, এটাও কিন্তু ইররেগুলার ভার্ব। ইয়া ইয়েম ইয়াব লাকা, আমি একটি আপেল খাই। তো ভিউয়ার্স, এভাবে সেন্টেন্স তৈরি করতে যদি চান, আর সেন্টেন্স যদি বুঝে বুঝে তৈরি করতে চান, তাহলে আমার কাছ থেকে লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও নিয়ে শিখতে পারেন। 38 নম্বর যে ভার্ব, সে ভার্বটা হচ্ছে পিথ। পিথ, পিথ মানে পান করা। আমরা রাশিয়ান ভাষায় ইংরেজিতে যেটাকে বলি ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা। আমরা বলি কি আমরা চা খাই, আমরা পানি খাই, আসলে পানি খাওয়া চা খাওয়া এরকম হয় না, পানি পান করা চা পান করা। হ্যাঁ, ঠিক আছে, এভাবে বোঝায়। যাই হোক, পিত মানে পান করা। পিত মানে কি? পিত মানে পান করা। তো ধরেন সে পানি পান করে, আনা পিয়ত ভাদু, আনা পিয়ত ভাদু। এখানে উচ্চারণ হওয়ার কথা ভদু, উচ্চারণ হওয়ার কথা কি ভদু, কিন্তু আসলে উচ্চারণ ভদু না হয়ে উচ্চারণ ভাদু হচ্ছে। কেন উচ্চারণ ভাদু হচ্ছে? এখানে কিন্তু নিয়ম আছে, এসব নিয়ম কারণগুলো আপনাকে জানতে হবে। এসব নিয়ম কারণগুলো যদি আপনি না জানেন, সঠিক উচ্চারণ করতে পারবেন না। অনেক পণ্ডিত আছে আমার উচ্চারণের ভুল ধরে, এখানে সে এই উচ্চারণটা এখানে হবে না, আপনি ভুল শিখাচ্ছেন। আসলে ওই নিয়মগুলো তারা জানে না, যার কারণে এভাবে আমার ভুল ধরে। যাই হোক, উচ্চারণগত ভুল আমার কিছু থাকতে পারে, আছে, এটাও স্বাভাবিক। যেহেতু আমি বাঙালি, আমার উচ্চারণ যে রাশিয়ানদের নেটিভদের মতো হবে বিষয়টা এমন না। আনা পিয়ত, আনা পিয়ত ভাদো, আসে পানি পান করে। যদি বলে সে হচ্ছে আম, দুধ পান করে, আনা পিয়ত মালাকো, সে দুধ পান করে। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু অনলাইনে রাশিয়া ভাষা শেখাই, পাশাপাশি লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও সেল করে। আপনাদের যাদের যেটা নিতে নেওয়া প্রয়োজন তারা সেটা নেবেন। ঠিক আছে, আশা করি আপনাদের উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।